মাথা পাতা চটকে চলে হয়ে গেছে। এক তো আজ যে কলোনি মুভিটা দেখেছি এবং তারপর দেখে এলাম দ্য ফিউরিয়াস। না, এটা জম্বি মুভি নয়, কিন্তু আমার মাথা পাগলে গেছে এর অ্যাকশন দেখে। এটা অ্যাকশন ভাই, হল থেকে বাইরে বেরিয়েও মাথা খারাপ হয়ে আছে যে আমি কি দেখে বেরোলাম। এতদিন কি অ্যাকশন মুভি দেখেছি, না পান্তা ভাত জল দিয়ে খেয়েছি? জন উইক ফন উইক ভুলে যাবে। হ্যাঁ, মার্কো ফার্কো তো ছেড়ে দাও, বাচ্চা এখনো জন্ম হয়নি। দ্য ফিউরিয়াস বইটা অ্যাকশন যারা ভালোবাসো, অ্যাকশন মুভি দেখতে যারা পছন্দ করো, তাদেরকে বলছি শোনো, এটা তোমাদের কাছে একটা উৎসব। মুভিটা যাও গিয়ে দেখো ভাই, মাথা পাগলে গেছে অ্যাকশন দেখে। দেখো মানে অ্যাকশনে একটা আলাদাই রেভলিউশন নিয়ে এসছে, যেরকম কলোনি মুভিটা জম্বির জন্য আমি বলেছিলাম রেভলিউশন নিয়ে এসছে, এবং এই দ্য ফিউরিয়াস মুভিটার অ্যাকশনের জন্য একটা রেভলিউশন নিয়ে এসছে। ভাই কি করেছে এই দুটো মুভি ভাই। আমাদের ককটেল কালকে মুভিটা দেখেছি, আমি তো ভাবলাম যে এই মুভিগুলো কেন কালকে দেখলাম না, আর সেই কারণের জন্য বাড়ি পর্যন্ত যাওয়ার আগে তোমাদের আমি আমাদের এখানে একটা রিলেটিভের বাড়িতে এসে কোনো রকমের সেট আপ পেতে, সেটাও কি বলবো, হাতে ব্লুটুথ নিয়ে আমি তোমাদের রিভিউটা শেয়ার করছি। ভাই দ্য ফিউরিয়াস মুভিটা পাগলে গেছি দেখে। এটা কি মুভি, অ্যাকশনকে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে, 10 টাইম নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে ভাই। আর কি অ্যাকশন দেখা বাকি আছে? কেনজি তানিকাকে এই মুভির পরিচালক, ভাই স্যালুট থাকে, কি অ্যাকশন মুভি বানিয়েছে। আমি অল ওভার মুভিটা এবার দেবো ভাই, এটা তো ছিল রিয়াকশন, এবার ঠেলা কাটা করছি, তো চলো রিভিউ করি, দাও ফিউরিয়াস মুভির রিভিউ করি। দেখো এই মুভির গল্পটা আমি ছোট করে তোমাদের স্পয়লার ফ্রি বলার চেষ্টা করবো, কিন্তু স্পয়লার ফ্রি করার মতো কিছু নেই, কারণ এই মুভিতে স্পয়লার দেওয়ার মতো কিছু নেই। সোজা সাপটা একটা গল্প, জল ভাত চেনা গল্প, একটা চেনা ফর্মুলার মুভির গল্প, ঠিক আছে। প্রধান চরিত্রে ওয়ানাক ওয়েই, যে চরিত্রে প্লে করছে জেই মিয়াও, একজন বোবা মানুষ যে নিজের মেয়ে রেইনিকে নিয়ে শান্তিতে বাঁচতে চায়, কিন্তু গল্পের মোচড় আসে যখন একটা ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং বা শিশু পাচারকারী গ্যাং তার মেয়েকে কিডন্যাপ করে ধরে নেয়। দুর্নীতিগ্রস্ত পুলিশ যখন কোনো সাহায্য করে না, তখন ওয়ানাক ওয়েই নিজের মার্শাল আর্ট স্কিল নিয়ে একাই নেমে পড়ে পুরো ক্রাইম সাম্রাজ্যের বিরুদ্ধে। এই মারাত্মক মিশনে তার সাথে যোগ দেয় নাভিন নামের একজন খ্যাপাটে জার্নালিস্ট, যে চরিত্রটা প্লে করছে জো তাসলিম, যার নিজেরও একটা বড় অতীত বা রহস্য আছে। ব্যাস, এরপর শুরু হয় এক অন্তহীন রক্তের খেলা আর মারপিট। এই সিনেমার যদি পজিটিভ দিক বলি, এই সিনেমাটা আসল হিরো এর কোরিওগ্রাফি, স্টান্ট, এর অ্যাকশন, জন উইক বা দ্য রেড সিনেমার কথা মনে পড়ে যাবে। একদম রিয়েল মার্শাল আর্টস ব্যাকগ্রাউন্ডের ফাইটারদের নেওয়া হয়েছে, তাই প্রতিটা পাঞ্চ আর কিক স্কিনে জাস্ট ফাটিয়ে দিচ্ছে, কি ক্লিন। মানে যে অ্যাকশন করছে তাকে তুমি পরিষ্কার দেখতে পারবে যে হ্যাঁ সেই অ্যাকশন করছে। কাট নেই, ওয়ান কাট চলছে, কোনো সস্তা সিজিআই বা তারে ঝোলার ন্যাকামো নেই, সব র ফাইট, সব র ফাইট। সিনেমার মারপিটগুলো একঘেয়ে একেবারেই নয়, একটা আইস ফ্যাক্টরির ভেতরে জমে থাকা লাশের মাঝে মারপিট ভাই, করিডোরের ভেতরে মোটর বাইক নিয়ে ফাইট, আর সব থেকে পাগল করা সিন হচ্ছে সাইকেল নিয়ে মারপিট। দুটো লোক একে অপরকে আস্ত সাইকেল নিয়ে তলোয়ারের মতো পেটাচ্ছে, এটা স্ক্রিনে না দেখলে ভাই বিশ্বাস করতে পারবে না। এই মুভিটা দেখতে যাও, এই মুভিটা এই সব সিনের জন্য দেখতে যাও, অ্যাকশনের জন্য দেখতে যাও, মিস করো না, এই মুভিটা হলে দেখার মতো মুভি। ফাইটের সময় ক্যামেরা যেভাবে মুভ করছে এবং হাড় ভাঙার যে সাউন্ড এফেক্ট ব্যবহার করা হচ্ছে, তার থিয়েটারে বসে দেখলে গায়ে লোম খাড়া হয়ে যাবে, লিটারেলি গুজবাম্প ফিলস। নেগেটিভ ইস্যু যদি বলি এই সিনেমাটা, তাহলে এবার দেখো সিনেমা স্ক্রিপ্ট বা গল্পের নতুনত্ব বলার কিচ্ছু নেই। সেই 90 দশকের চেনা ছক নিয়ে চুরি গেছে বাবা গিয়ে ভিলেনদের কেলিয়ে উদ্ধার করছে, কোনো টুইস্ট নেই, কোনো সারপ্রাইজ নেই। ফার্স্ট হাফের পর সিনেমাটা কোন দিকে যাবে তা একটা বাচ্চাও বলে দিতে পারবে। সিনেমার অ্যাকশন ছাড়া বাকি সবকিছু ব্যাকসিটে বসিয়ে দেওয়া হয়েছে। ওয়ানাক ওয়েই আর নবীনের মধ্যে যে ইমোশনাল বন্ডিং বা ড্রামাটা তৈরি হওয়ার সুযোগ ছিল, ডিরেক্টর সেটাকে পাত্তাই দেননি। কিছু কিছু জায়গায় যখন ফাইট থামে তখন গল্প এগোতে চায়, তখন সিনেমাটা বেশ স্লো আর বোরিং লাগে। হ্যাঁ, কারণ সিনেমাটা অ্যাকশন দিয়ে দিয়ে এতটাই আমাদের অ্যাড্রিনালিন রাশ করে দিয়েছে যে একটুখানি ড্রামা ওরিয়েন্টেড, একটুখানি ডায়লগ বাজিয়ে কিন্তু সেই সময়টা আমাদের বোর ফিল করাচ্ছে। আর সিনেমাটা কিন্তু সবার জন্য নয়, আর রেটেড। হাড় ভাঙা, হাত কেটে নেওয়া, হাতুড়ি দিয়ে মাথা থেতলে দেওয়া কিংবা চোখ উপড়ে ফেলার মতো বিভীষিকাময় ভায়োলেন্স সিন প্রচুর আছে এই মুভিতে। যারা একটু হালকা মেজাজের দুর্বল হৃদয়ের ব্যক্তি সিনেমা পছন্দ করে সেই ধরনেরই, তারা এই রক্তাক্ত সহ্য করতে পারবে না। ফাইনাল বাড়ি যদি দিই, দ্য ফিউরিয়াস নিজের নামের প্রতি 100% বিচার করেছে। এটা কোনো মাথা কাটানো সিনেমা নয়, এটা হলো পপকর্ন নাও, ব্রেন অফ করো, স্ক্রিনে হাড্ডি ভাঙা শব্দ শুনে মানে একটা অ্যাড্রিনালিন রাশ নাও, একটা গিল্টি প্লেজার নাও। জন উইকের কথা মনে পড়বে তোমার, সে ধরনের অ্যাকশন প্যাক মুভির কথা মনে পড়বে, আর মার্কো ফার্কো ভুলে যাবে, এটুকু বলতে পারি। অ্যাকশন লাভারদের জন্য এটা 2026 সালে অন্যতম সেটা উপহার বলবো, একটা উৎসব বলবো। এই উৎসব তোমরা মিস করো না। তবে হ্যাঁ, যদি গল্প ইমোশনে আশা করে যাও তবে নিরাশ হতে পারো, যেটা বারবার করে বলছি। ওয়ান টাইম ওয়াচের হিসাবে সিনেমাটা কিন্তু পয়সা উসুল করে দেবে, এটুকু বলতে পারি ফিউরিয়াস মুভিটাকে নিয়ে। তো ফিউরিয়াস সিনেমাটা তোমরা হলে যাও, মুভিটা দেখতে, হিন্দি ডাবে অ্যাভেলেবল নেই,
ইংলিশ সাবটাইটেলে তোমাদের দেখতে হবে মুভিটা মিস করো না। মুভিটা একটা হংকং মুভিটা অবশ্যই দেখো, এটা কিন্তু মানে মাস্ট ওয়াচ বলছি, দেখে ফেলো। তো এই ছিল আমার দ্য ফিউরিয়াস মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো কখনো মাথায় আসে একটু সাবস্ক্রাইব করে দাও না বস, তাহলেই তো হবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।